তো তাহলে মহাকুম্ভের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আর বাকি সবাই এখানে আছে পিছনে, সবাই একটু হাই করে দিন। বিকেল হয়ে গেছে, আমরা বিকেলবেলায় ঝালদা থেকে বেরিয়েছি। এরপর অন্ধকার হয়ে যাবে, আর ওখানে আমরা কোথায় কিভাবে পৌঁছাচ্ছি, কি কি হচ্ছে তার সমস্ত তথ্যই থাকবে ভিডিওতে। তো সঙ্গে থেকো সবাই। তো বন্ধুরা, আমি স্বপন, আর আমরা এখন চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মৌনী অমাবস্যার তিথিতে, সেখানে মহাকুম্ভে স্নানের জন্য। পথে যেতে যেতে বেশ কয়েক জায়গায় আমরা থামলাম, যেমন হাজারিবাগ। রাত্রের খাওয়া দাওয়া ইত্যাদি করতেই বেশ কিছুটা রাত হয়ে গেল। আর তারপর আমরা পৌঁছালাম ওখানে সকালে। শাস্ত্রী ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছালাম সকালবেলা মোটামুটি 1:30 নাগাদ আমাদের হোটেল সোনু ভবন। দুপুরের খাওয়া দাওয়া এবং স্নান আমরা হোটেলেই করে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা একটু বাইরের দিকে বের হলাম, কি পরিস্থিতি, কী রকম অবস্থা দেখার জন্য। তখন থেকেই কিন্তু মানুষের ভিড় প্রচুর। আজ হচ্ছে 27 তারিখ, মৌনী অমাবস্যার যেদিন লাগবে তার আগের দিন সন্ধ্যা। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি শাস্ত্রী ব্রিজের মাঝে, অর্থাৎ মা গঙ্গাজি যেখানে প্রবাহিত হয়েছেন ঠিক তার মধ্যিখানে ব্রিজের ওপরে রয়েছি। নিচে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, দেখুন একদম পিপে ব্রিজ আছে এখানে, আর উপরে রেলের ব্রিজ। অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা উল্টো দিকটাও দেখব, কিন্তু তার আগে আমরা এই দিকটা দেখে নিচ্ছি। সুন্দরভাবে সাজানো হয়েছে এই ব্রিজকে। পুরো জায়গাটা জুড়েই কিন্তু মেলা। নিচে টেন্ট আছে, আর আছে মানুষের স্রোত। অগণিত মানুষ বিভিন্নভাবে তারা যাতায়াত করছেন। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। এখনো পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কে জানতো যে এই সুন্দর দৃশ্য এবং রঙের বাহার বদলে যাবে এক অসম্ভব দুঃখজনক পরিস্থিতিতে। মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে এবার প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। অসাধারণ তার দৃশ্য। এ দৃশ্য বর্ণনা করা যায় না মুখে বলে, শুধু অনুভব করতে হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আলো আর আলো। তার সাথে যুক্ত হচ্ছে কোটি মানুষের প্রাণের আলো। এই মহাকুম্ভের স্বাদ নিতে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ এখানে এসেছেন এবং প্রতিনিয়ত এসেই চলেছেন। এ যেন সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এক অদ্ভুত অনুভূতি। মানুষের স্রোত, মানুষের ভিড়। এ যেমন একাধারে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলন ক্ষেত্র, তেমনি সমস্ত মানুষেরও যেন মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। कहाँ से आए आप? संबलपुर। हाँ, कहाँ, कौन सा स्टेट है? पिछले कुंभ मेला में भी आए थे आप? वो मेला और इस मेला में कुछ डिफरेंस लग रहा? कैसे? आदमी के भीड़ ज़्यादा और सजावट ये सब ये भी बहुत ज़्यादा है। ओके, थैंक यू। आपका शुभ नाम? और आपका? संदीप कुमार। थैंक यू ब्रदर। সুরক্ষা কর্মীরা শাস্ত্রী ব্রিজ সহ বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন।
কিন্তু সমস্যা হলো তাদের অধিকাংশই স্থানীয় নন। তার ফলে সমস্যা হচ্ছে যে তারা সঠিকভাবে মানুষকে তাদের পথ দেখাতে পারছেন না। এখন আমরা ব্রিজের ওপর থেকে নিচের যে অংশ তাঁবু সেগুলোকে দেখছি আর চেষ্টা করছি আর একটু কাছ থেকে দেখানোর। প্রয়াগরাজ শহর জুড়েই একটা চোখ জ্বালা জ্বালা ভাব রয়েছে। দূষণের জন্যই সম্ভবত এটা হচ্ছে। যখনই বাইরে বের হচ্ছি, বিশেষ করে সন্ধেবেলা, বাতাস বেশ ভারী এবং চোখে একটা জ্বালা জ্বালা ভাব রয়েছে। দূষণ তো হবেই, এত কোটি মানুষের সমাগম। তো এখন আমরা চলেছি মহাকুম্ভের স্নানে। এখান থেকে আমরা যাব কিটগঞ্জের বোট ক্লাব, আর সেখান থেকে নৌকো ধরে পৌঁছাবো সঙ্গমে। তো চলো যাওয়া যাক। এক অদ্ভুত দৃশ্য, অসামান্য মানুষের স্রোত, সঙ্গে তাদের জিনিসপত্র। প্রতিটি স্তরের মানুষ এখানে এসে পৌঁছেছেন। তো এই হচ্ছে বোট ক্লাবের ঘাট। এখান থেকে আমরা সঙ্গমে যাব স্নান করতে। অন্য আরও পথ আছে, সেদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এদিক দিয়ে যাব। সবসময় চলছে হেলিকপ্টারের নজরদারি। নৌকা বিহার করে গেলে যেখানে আমরা স্নান করব সেই জায়গাটাতে গঙ্গা এবং যমুনা মিলেছে এবং অন্তঃসলীলা সরস্বতী তো রয়েছেন। সেই জায়গাটা একটা চড়ার মতন। আর এই যে ঘাটটার নাম হচ্ছে কালীমা ঘাট। তো আমরা ঘাটে পৌঁছে গেছি। এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর মধ্যে থেকে একটা নৌকায় যাব, সম্ভবত এটা। তো নৌকায় ওঠার আগেই কিন্তু ভালোভাবে দরদাম করে নেবেন, কারণ এরা রেটের এদের কোনো ঠিক নেই। পরিস্থিতি অনুযায়ী দাম বাড়তে থাকে। আর সাধারণত যেগুলো 300-400 টাকা পার হেড যায়, সেগুলোই কিন্তু সেই সময় 1000 টাকা। তার পরের দিন অর্থাৎ 29 তারিখ সকালে কিন্তু এটা 3000 টাকা পর্যন্ত রেট হয়ে গেছিল। তো আমরা এখন যমুনা নদীর বক্ষ বেয়ে চলেছি সঙ্গমের উদ্দেশ্যে। আর এই যে ব্রিজটি আছে, এটি নিউ যমুনা ব্রিজ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু বলা হয় এটাকে। এই পথ দিয়ে আমরা এগিয়ে যাব এবং সঙ্গমে স্নান করব। আমাদের পিছনে এখন দেখা যাচ্ছে এলাহাবাদ ফোর্ট। সামনে যেটি দেখা যাচ্ছে সেটা এলাহাবাদ ফোর্ট। শুরু হয়ে গেছে পাখিদের আনাগোনা। দেখি চেষ্টা করে ডাকতে কাছে। আসলে এদেরকে কোনো খাবার দিলেই এরা সামনে উড়ে চলে আসে। এই যে পিছনে সবুজ রঙের যে জলযানটা আছে, তাতে পরিষ্কার করা হচ্ছে গঙ্গার জল। আর এই সব ঘাটে স্নান করা হচ্ছে, পুণ্যার্থীরা এগুলোতে স্নান করছেন। আর ওখানেই রয়েছে ভাসমান পুলিশ স্টেশন। এই জায়গাটাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যমুনা এবং গঙ্গার যে জলের রঙের পার্থক্য। আর আমরা যমুনা থেকেই এখন এলাম, এই মুহূর্তে আমরা গঙ্গার মধ্যে ঢুকে গেছি। এটাই জায়গাটা হচ্ছে মূল যে সঙ্গম, সেইটা। অর্ধনিমজ্জিত যে চর, তার উপরে প্লাস্টিকের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে একটা দ্বীপের মতন, আর সেখান থেকেই স্নান হচ্ছে।
এখানে দ্রুত স্নান এবং তর্পণ সেরে নিতে হবে, তা না হলে পরে ভিড় বাড়বে আর পরবর্তী সময় যারা আসছেন তারাও কিন্তু সুযোগ পাবেন না স্নানের। তাই আমি দ্রুত স্নান তর্পণ সেরে নিলাম। আপনারা চাইলে পরে এখানে কিন্তু জলাভিষেকও করতে পারেন, সেই জন্য ব্রাহ্মণও রয়েছেন যারা এই কাজটি করিয়ে দেন। চর যেটা আছে সেই চরটাতে চারদিকে একটু বাঁধ ফেলা দিয়ে মাঝখানে নদীর এই স্নানের ব্যবস্থাটা করা হয়েছে। আজ মহাকুম্ভের স্নানের যে আনন্দ সেটা পাওয়া গেল। আর এখানে সমস্ত পুণ্যার্থীরা এসছেন মূল যে সঙ্গমের জায়গা সেখানে স্নান করতে, তো সেই দৃশ্যই আমরা এখন দেখছি। অগণিত মানুষ, নৌকা এবং এই হচ্ছে স্নানের ঘাট। মহাকুম্ভে স্নানের পর আমরা এরপর নৌকায় আবার বসেছি, এখান থেকে আবার ফিরে যাওয়া, প্রথমে মা গঙ্গা তারপর যমুনা হয়ে। এখানে যেভাবে প্রাণের চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হচ্ছে যেন নিশ্চিতভাবেই সত্যি এখানে যে অমৃতের কুম্ভ সেখান থেকে হয়তো এক ফোঁটা পড়ে গেছিল অমৃত। নৌকা বাইতে বাইতে যখন মাঝিরা ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু এরকম ভাবে তারা একটা ভাসমান একটা কিছু ডিভাইডারের মতন আছে সেইটার উপর দিয়ে হেঁটে আর নৌকাটিকে ঠেলে ঠেলে নিয়ে যায়, তবে এতে পরিশ্রমটা তুলনামূলকভাবে কম হয়। ভীষণ মজাদার ব্যাপার কিন্তু দেখা গেল। দূরে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু, আর এটা কলকাতা ভেসেল। পাশাপাশি নৌকা চলছে খুব সাবধানে। এই এখন আমরা সেই সেতুর নিচ দিয়ে যাচ্ছি। আজ 28শে জানুয়ারি 2025, সময় সন্ধে 7টা। আমরা বেরিয়েছি একটু মেলা প্রাঙ্গণ ঘুরে আসব বলে। যেভাবে জনসংখ্যা বাড়ছে, মানুষের ভিড় যেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে শঙ্কা হয় কি আমরা এখন মেলা প্রাঙ্গণ ঘুরতে পারবো কি না। আর ইচ্ছে আছে সেখানে বড়ে হনুমান মন্দির বা লেটে হনুমানজির মন্দির ঘুরে আসার। অদ্ভুত, অসম্ভব, অভিপ্রেত কিন্তু বিপজ্জনক রকমের ভিড়। শয়ে শয়ে নয়, হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, যেন কোটি মানুষের আবির্ভাব। আমরা শাস্ত্রী ব্রিজের নিচ দিয়ে মূল মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি। আর এখানেও মানুষের সংখ্যার কোনো রকম কম নেই, যথেষ্ট বেশি সংখ্যক মানুষ, অর্থাৎ ওভার ক্রাউডেড বলা চলে। তো আমরা এখানে খবর পাচ্ছি যে এখানেই আছেন বড়ে হনুমানজির মন্দির বা লেটে হনুমানজির মন্দির। ইচ্ছে আছে সেটা ঘুরে দেখার, তো সেটা এখন খোঁজ করছি যে কোথায় আছে। এখানেই লক্ষ্য করছি যে কাতারে কাতারে মানুষ, যারা কিন্তু অধিকাংশই মাঠের মধ্যে খোলা জায়গার মধ্যে শুয়ে বসে আছেন। এটা কিন্তু ভীষণ ভীষণ বিপজ্জনক। ইতিমধ্যে আমরা আমাদের পরিকল্পনার একটু পরিবর্তন করে ফেললাম। আমরা ভেবেছিলাম যে আগামীকাল ভোরবেলা এসে যে মৌনী অমাবস্যা স্নান সেটা করব, শাহী স্নান, কিন্তু
এই প্রাঙ্গণে আসার পর আমরা গামছা দেখতে পেলাম এবং সেই গামছা কিনে নিলাম। ফলে আমরা আজ রাত্রেই স্নান করে ফিরব, অর্থাৎ ভোরবেলায় আর উঠে এসে স্নান করতে হবে না। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হনুমানজির মন্দির প্রাঙ্গণে। তার কাছাকাছি বাঁ দিকের যে গেটটা দেখা যাচ্ছে, বড় গেট যেটাতে লাইট লাগানো আছে, সেটাই হচ্ছে হনুমানজি মন্দিরের গেট। তো আমরা দ্রুত ঢুকবো। এখন সময় প্রায় 8:30। আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর এরপরই কিন্তু গেট বন্ধ হয়ে গেল। অর্থাৎ আজ রাত্রের জন্য আর হনুমানজির দর্শন হবে না। রাত 9টা নাগাদ মন্দিরের দরজা আরতির পর আবার খুলে গেল এবং আমরা ভেতরে প্রবেশ করার জন্য ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে চললাম। अजी थोड़ा थोड़ा कर चलते रहिए ना, चलो से थोड़ा होगा। तो এই বড়ে হনুমান জি, অনেকে লেটে হনুমান জি বলেন, তার মন্দির প্রাঙ্গণ। জনসমুদ্র, এই তো সঙ্গম ঘাট, এই তো সঙ্গম ঘাট লেখা আছে। पब्लिक है, पुलिस वाले नहीं है। पब्लिक है, पुलिस वाले नहीं है। पब्लिक है, पुलिस वाले नहीं है। हर हर गंगे शिवाय नमः शिवाय। মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে মহাকুম্ভ স্নান সম্পূর্ণ হলো। এখন প্রায় রাত্রি 10টা, কিন্তু মেলা প্রাঙ্গণ, স্নানের ঘাট এখনো সমানভাবে মানুষে ভরপুর। নদীবক্ষে জলের মধ্যে কিন্তু ভিড় সেরকম নেই। মূল ভিড়টা হচ্ছে পাড়ে, যেখানে থেকে মানুষ স্নান করার জন্য ঘাট দিয়ে পরে নামছেন, অর্থাৎ ডাঙ্গাতে ভিড়টা বেশি। এখন সব থেকে যেটা বেশি চিন্তার বিষয় যে এই ভিড় ঠেলে বাইরে বেরোবো কী করে। আর এই সময় ঠিকভাবে দিশাও ঠাহর করতে পারছি না যে কোন দিকে আমাদেরকে যেতে হবে, ভীষণ সমস্যা। এই যা ভিড় পেরিয়ে এলাম, এখন তার 20% আপনারা দেখছেন। তোমরা এর ভিড়ের 20% দেখছো। অদ্ভুত ভিড়, হাত পা রাখার জায়গা নেই, আঙুল চুল চশমা সবাই সবারটা নাড়িয়ে দিচ্ছে। অদ্ভুত।
গতকাল সন্ধ্যে থেকে মৌনী অমাবস্যা তিথি এখানে অলরেডি চলছে। তো আমরা যেখানে কাল স্নান করেছি সেখানে তো দুর্ঘটনাও ঘটেছে জাস্ট বেরিয়ে আসার পরই, আর তাতেও কিন্তু মানুষের সংখ্যা কমেনি। এই পরিস্থিতি এখনও মানুষ কিন্তু সমানভাবে স্নানের উদ্দেশ্যে চলেছে। সূর্যের উদয় আমরা দেখছি, মানুষের ঢল এখনও একই রকমভাবে প্রবাহিত। আর গত রাত্রের যে অভিজ্ঞতা সে তো তোমরা দেখেইছো। 11:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর তারপর শাস্ত্রী ব্রিজ হয়ে পরে চেষ্টা করলাম আমাদের পার্কিংয়ে যাওয়ার, কিন্তু অসম্ভব ব্যাপার। আমরা প্রাণে মরতে মরতে বাঁচলাম। অব্যবস্থার একটি চরম নিদর্শন এখানে দেখতে পাচ্ছি। যে সমস্ত মানুষ ফিরছিলেন এবং আসছেন, সমস্ত রোড ব্লক হওয়ার ফলে কেউ আর নিজের জায়গা নেই, অনেকে হারিয়ে গেছেন। আমি সামনের ভিউটা দেখছি, আমরা একটা রেলিং টপকে কোনোভাবে প্রাণ নিয়ে এখানে ফিরে এসেছি এই জায়গাতে। এবার আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেটা এখান থেকে আরও কমসে কম 6 কিলোমিটার দূরে, কীভাবে পৌঁছাবো জানি না। সমস্ত রাস্তা ব্লক জাম হয়ে আছে। এই দেখুন অবস্থা। এটা একটা ঘেরা জায়গা যেটাতে লোক সকালে বিষ্ঠা ত্যাগ করে, সেই জায়গায় আমরা এখন আছি। बाबा आपका आश्रम कहाँ है? हमारा आश्रम है महाराष्ट्र में, नासिक में, पंढरपुर में। अच्छा, और आप यहाँ पर आए हैं कब? यहाँ पे हमको 1 महीना हो गया। 1 महीना आ गया। कौन से आखड़ा के हैं? हम तो आवारा आंकड़े थे। अच्छा, और यहाँ पर स्नान वन सब करके आपको कैसा माहौल कैसा लगा? स्नान तो होगा, एक का आज भी हो गया। हाँ, ठीक है, पब्लिक है ना, वो व्यवस्था तो यात्रा है, कुंभ है, मेला है नहीं, महाकुंभ। आप सेटिस्फाइड है? मतलब आपको लगा कि ठीक ठाक है सब? पब्लिक तो है, आने वाले जाने वाले देखने वाले है ना, यात्रा है ये तो। ठीक है। अब अगर और भी देखना है तो वहाँ अपना तंबू बम्बू नीचे लगे हुए सब है ना, सब साधु समाज है। हाँ। अगर नगर में बसा हुआ है ना, बहुत साधु से। लौटना कब है? एकदम लौटना तो अभी काशी जाएंगे ना। काशी जाना है? हाँ, तो काशी में वहाँ होली चलेगी, ठीक। होली के बाद ही जाएंगे। ठीक है बाबा, आपका इस आश्रम का नाम क्या है? मतलब पूर्वाश्रम आपका पहला नाम नहीं पूछ रहे हैं, अभी आपको क्या नाम से जाना जाते हैं? हमको विट्ठलगिरी नाम से जानते हैं। ओके बाबा, बहुत बहुत धन्यवाद आपको। हर हर महादेव।